নেশার টাকা না দেওয়ায় হামলার শিকার হন বাবা মা। তারপর যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, বাবা মা তার সন্তানকে পিটিয়ে হত্যা করে থানায় এসে উপস্থিত হয়েছেন। দুইটা বাড়ি দিছি তারে, দুই তিনটা, একটা বাড়ি মনে বেজায় পড়লে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ডরাই যদি চলা লাগে, রাত রইলে ওই স্বামী বাজারে যাইতো, আমি মানের বাসায় বসে থাকতাম, আবার রাত্রে স্বামীর লাগে আবার। 29 জুলাই বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার বরবাসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত হাসান গাজী বরিশালের পার্শ্ববর্তী একটি কলেজের ইন্টারমিডিয়েটে লেখাপড়া করত। এই হত্যাকাণ্ডের জন্য কে বা কারা দায়ী? 1 নাম্বার, আমি মনে করি তার শিক্ষা দায়ী। তার শিক্ষা তাকে মানবিক হিসাবে গড়ে তুলতে পারেনি। তার শিক্ষা তাকে তার বাবা মার প্রতি শ্রদ্ধাশীল, প্রতিবেশীর প্রতি শ্রদ্ধাশীল, দেশ জাতির কল্যাণের জন্য শ্রদ্ধাশীল হিসাবে গড়ে তুলতে পারেনি। নাম্বার 2, প্রশাসন দায়ী। কারণ প্রশাসন যদি তার অঞ্চল থেকে মাদক প্রতিহত করতে পারতেন, হয়তো আজকে এই ছেলেটা মাদকাসক্ত হতেন না, আর এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। প্রশাসন তার অঞ্চল থেকে মাদক প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বিদায়ী আজকে এই মর্মান্তিক ঘটনা। নাম্বার 3, মাদক ব্যবসায়ীরা। আজকে মাদক ব্যবসায়ীরা শুধু অর্থের কারণে, অর্থ উপার্জনের জন্যই সমাজের প্রত্যেকটি যুব সমাজকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সমাজের শুধু যুব সমাজ নয়, এই ধরনের যত খুন খারাপি কর্মকাণ্ড হচ্ছে, এই মাদকের আসক্ত হয়েই মানুষ করতেছে। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক শিক্ষা দেওয়া উচিত, যে মানবিক শিক্ষা পেয়ে প্রতিটা মানুষ হিসাবে গড়ে উঠবে, যে মানবিক শিক্ষার কারণে প্রতিটা বাবা মা তার কাছে শ্রদ্ধাশীল হয়ে থাকবে, দেশ জাতি মানুষের কল্যাণের জন্য প্রতিটা মানুষ কাজ করতে পারবে। আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।